আসসালামু আলাইকুম। Mrk Academy থেকে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের উপর। এখানে দেখো একটা ভেক্টর বিষয়ক গাণিতিক সমস্যা দেয়া আছে। তো চলো শুরু করা যাক। তো প্রশ্নটা হচ্ছে এই যে এখানে একটা চিত্র দেয়া আছে যেখানে ও এ বি একটা ত্রিভুজ আকৃতির দেয়া আছে যেখানে কোণ ওটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, চিত্র অনুসারে এ ও বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করতে হবে। আর খ হচ্ছে উদ্দীপকের ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও এ বিটা কি সমকোণী ত্রিভুজ কিনা সেটা বিশ্লেষণ করতে হবে গাণিতিকভাবে। এখন প্রথম প্রশ্নটা দেখো, এ বি এর সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি এর সংযোগকারী ভেক্টর হচ্ছে কত? এ বি ভেক্টর। তাহলে আগে লিখি আমরা, এ স্থানাঙ্ক হচ্ছে 2 3 1 ও বি এর স্থানাঙ্ক হচ্ছে 4 2 3। আচ্ছা, তাহলে এ বি এর সংযোগকারী ভেক্টরের মান, এ বি এর সংযোগকারী ভেক্টর হচ্ছে এ বি ভেক্টর। এ বি ভেক্টরের মান হবে হচ্ছে বি মাইনাস এ ভেক্টর, তার মানে 4 মাইনাস 2 i প্লাস 2 মাইনাস 3 j প্লাস 3 মাইনাস 1 k ইজ ইকুয়াল টু হচ্ছে 2i মাইনাস j প্লাস 2k। এটা হচ্ছে এবি ভেক্টর। সুতরাং এবি ভেক্টরের মান হবে mod of ab is equal to root over 2 square plus minus 1 square plus 2 square সমান হচ্ছে root over 4 plus 1 plus 4 সমান root over 9 সরি, এখানে এটা হচ্ছে 4 2 minus 3, যেটা আমি ভুল করছি, মাইনাস 3। তাহলে মাইনাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে মাইনাস 4 মাইনাস 4কে, যেখানে এটা হয়ে যাবে মাইনাস 4 হোল স্কোয়ার। মাইনাস 4 হোল স্কোয়ার করলে 4 হবে 16, 21, তাহলে হবে রুট ওভার 21 একক। তাহলে এ ও বি এর সংযোগকারী ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 21 একক। এটা হচ্ছে আনসার। এরপর আমি হচ্ছে খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। খ নাম্বার বলছে উদ্দীপকের ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হতে হলে যেটা হতে হয় সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজটা বোঝা যাচ্ছে হচ্ছে ওবি, ওবিটা হচ্ছে সবচেয়ে বড় অতিভুজ। আর তার হলে আমাদেরকে আগে ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং এ বি ভেক্টরের মানটা বের করতে হবে। তাহলে ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2i প্লাস 3j প্লাস k, যেহেতু এ ভেক্টর মান দেওয়া আছে এত, আর ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত। এবি ভেক্টর সমান আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে 2i মাইনাস j মাইনাস 4k, গণক প্রশ্ন থেকে পাইছি। আর ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 4i প্লাস 2j মাইনাস 3k। আচ্ছা, এখন আমরা এগুলার মান নির্ণয় করব। তাহলে ও এ স্কোয়ার হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 4 প্লাস 9 প্লাস 1 সমান হচ্ছে 14। আচ্ছা, এরপর এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, যেটা হচ্ছে হবে 4 প্লাস 1 প্লাস 16 সমান 21। আচ্ছা, এরপর ওবি স্কোয়ার সমান আমরা পাবো হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 4 প্লাস 9 সমান হচ্ছে 29। যেহেতু দেখা যাচ্ছে 29টা বড়, তার মানে হচ্ছে সেটা অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হতে হবে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো
ও এ স্কোয়ার মান হচ্ছে 14, এ বি স্কোয়ার মান হচ্ছে 21, যে দুটা যোগ করলে হয় 35, কিন্তু ও বি স্কোয়ার হচ্ছে 29, তার মানে হচ্ছে ও বি স্কোয়ার ইজ নট ইকুয়াল ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তার মানে বোঝা যাচ্ছে ত্রিভুজটা সমকোণী নয়। সুতরাং ত্রিভুজটি সমকোণী নয়, সমকোণী নয়। তা এটাই হচ্ছে বিশ্লেষণ। ত্রিভুজটি সমকোণী কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে, তো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখলাম যে ত্রিভুজটা সমকোণী নয়। আচ্ছা, তো এই সমস্যাটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।